আল্লাহর বন্ধু দয়াল নবী রহমত সবার রোজ হাসরে হবেন তিনি রোজ হাসরে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের জন্যই নবী মায়ের দেশের জন্যই নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা সাদ্দাদ বেগেস বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাদ বেগেস মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে আজরাইলে ধরিল ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারবালার স্মরণে দুনিয়ার মাঝে সবচেয়ে পবিত্র যে জায়গা আল্লাহর খাস ঘর মসজিদে উপস্থিত হইছি এই সময়টা এত ফজিলতওয়ালা সময় এত মতবরক সময় যেই দিন আল্লাহ এই জমিন দিয়ে ধ্বংস করবা এই সময়টা হইব আসর এবং মাগরিবর এই মধ্যবর্তী সময়টা আর দিন হইব জুমার দিন দিনের দিক দিয়াও জুমার দিন আজকে আর সময়ের দিক দিয়াও আসর এবং মাগরিবর দরমিয়ানি সময় এত মর্যাদাশীল সময় ফজিলতওয়ালা আহলে বয়তর মহব্বতে আজকের এই মাহফিল যে আমরা আল্লাহ শরীক করছেন আবারও জুড়ে সুরে মন কুলিয়া শুক্রিয়া আদায় করি সবে হুক্কা আলহামদুলিল্লাহ। বেরাদরানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করছেন 18,000 মাখলুকাত 80,000 আলম সহ অসংখ্য গণিত মাখলুকাত সকল সৃষ্টি করছেন। এই সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ যে জাতি এই জাতির নাম হইল মানুষ জাত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে মানবকুলো জন্ম দিছেন, শুধু মানবকুলো জন্ম দিয়া শেষ নাই, এই মানুষ জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দুই ভাগে ভাগ করছেন। এক ভাগ হইল জান্নাতি আর আরেকটা ভাগ হইল জাহান্নামী। জান্নাতি খারা
যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছেন এরা হইলা জান্নাতি, আর যারা ঈমান আনছেন না এরা হইলা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে শুধু উম্মতে মুহাম্মদী বানাইয়া শেষ নাই, উম্মতে মুহাম্মদীর মধ্যে জান্নাতি যেই দল এই দলের মধ্যে শামিল করছেন। আবার শুকর আদায় করে হোক আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, এই সৃষ্টির সূচনা আল্লাহ রাব্বুল আলামিনে যেই দিন শুরু করছেন, অর্থাৎ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় গোটা বিশ্বভূমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনে যেই দিন সৃষ্টি শুরু করছেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শুরু সৃষ্টির কোন দিন শুরু হয়েছে? এই মুহররমের মাস আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই দিন বৃষ্টি নাজিল করেন, সর্বপ্রথম যেই দিন রহমত নাজিল করেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম রে যেই দিন সৃষ্টি করেছেন এই সৃষ্টির সূচনা যেই দিন শুরু হয় এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনে প্রায় 10 জন পয়গম্বর জলিলুল কদর 10 জন পয়গম্বরে বড় বড় বিপদ থাকি বড় বড় মুসিবত থাকি উদ্ধার করছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই পয়গম্বরগুলোরে মহা বিপদ থাকি উদ্ধার করছেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিনে পয়গম্বরগুলোর মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হইলেন একজন পয়গম্বর। 2 জন পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য পয়গম্বর থাকি বিশেষভাবে মর্যাদা দান করছেন। এর মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাম রে জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ। কিভাবে? লম্বা ইতিহাস সংক্ষেপ কথা হইল, আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করিয়া সংবাদ জানাইন রে আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ খুঁজাইছি, অনেক পয়গম্বর হল খুঁজাইছি, সবটাকে নির্বাচিত করছি তুমি একজন পয়গম্বর, আর তোমার সাথে আমি বন্ধুত্ব আজকে স্থাপন করতাম, তোমার সাথে আমার বন্ধুত্বর সম্পর্ক হইতো। ইদ্রিস আলাইহিস সালামে মত পোষণ করলাম। জিবরাইল আলাইহিস সালামে ইদ্রিস আলাইহিস সালামের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করে নিলাম, এক অন্যের প্রতি মহব্বত পয়দা হইল, আন্তরিকতা সৃষ্টি হইল। একদিন সফরের রওনা দিছেন জিবরাইল আলাইহিস সালাম আর আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, দুইজন সফরের রওনা দিছেন।
হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালামে আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রে কইন, ভাই আপনি তো আমার বন্ধু মানুষ, আর আমার বিশ্বাস বন্ধু যখন বন্ধুর কাছে কোনো আবদার করবা, প্রকৃত বন্ধু হইলে এই আবদারটা কখনো ফিরাইয়া দিবা না। এটা আমার বিশ্বাস। আমি আপনার একটা আবদার করতাম। জিবরাইল আলাইহিস সালামে কইন, ভাই ইদ্রিস কি আবদার তুমি করো, যদি আমার সাধ্যর ভিতরে থাকে তাহলে তোমার আবদার রে আমি পুরা করব। ইদ্রিস আলাইহিস সালামে কইন, ভাই জিবরাইল আমার বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর করিয়া সুসজ্জিত করিয়া জান্নাত সৃষ্টি করছেন, এর আগে আর আবদার করো যে ভাই জিবরাইল আমি শুনছি মৃত্যুর কষ্ট বড় কষ্ট, আমার ইচ্ছা জাগের আপনি যদি আমার একবার তা মৃত্যু ঘটাইতা তাহলে আমি দেখতাম মৃত্যুর কষ্ট কতটুকু ভয়াবহ। জিবরাইল আলাইহিস সালামে কইলা, এটা তো আমার কাজ না, এটা আজরাইলের কাজ, আর তোমার যখন নির্ধারিত মৃত্যুর সময় হইব তখন তো অবশ্যই তোমার মৃত্যু ঘটবো। বলে হি মৃত্যু হইরাম না, আমি পরীক্ষা করবার লাগে মৃত্যুর কষ্টটা কতটুকু কষ্ট ও কথা বুঝবার লাগে আপনার কাছে আমি সওয়াল করি, আর আমার বিশ্বাস আছে আপনি এটা পারবা। জিবরাইল আলাইহিস সালামে ইদ্রিস আলাইহিস সালামের এই আবদার রে পুরা করলা। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু ঘটাইলা, কিছু সময় বাদে আবার জীবিত করলা। ইদ্রিস আলাইহিস সালামে কইন, ভাই জিবরাইল এখন বুঝছি অতদিন আমি মানুষের মুখ থেকে শুনতাম যে মৃত্যুর কষ্ট বড় ভয়াবহ, আজকে আমি বুঝলাম নিজে মৃত্যুর সম্মুখীন হইয়া যে মৃত্যুর কষ্ট কত ভয়াবহ। আবার সফর শুরু করছেন। জিবরাইল আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দুইজনে সফর শুরু করছেন। অনেক জায়গা যাওয়া বাদে ইদ্রিস আলাইহিস সালামে কইন, ভাই জিবরাইল আমার বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর করিয়া সুসজ্জিত করিয়া জান্নাত তৈরি করিয়া রাখছেন, আমার মনের মধ্যে বড় আফসোস, একবার তো যদি আপনি আমার জান্নাতটা দেখাইতা। জিবরাইল আলাইহিস সালামে কইনি তা কিতা কইন, আপনি জান্নাত যাইতে হইলে প্রথম শর্ত হইল ইন্তেকাল করা লাগবো। ইন্তেকালের বাদে যার তকদিরও যে ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনে করিয়া রাখছেন, আপনি এই ফয়সালা অনুযায়ী হয়তো জান্নাতও যাইবা আর না হয় জাহান্নামও যাইবা, কিন্তু এর আগে তো জান্নাত আর জাহান্নামও কোনোটাও যাওয়া সম্ভব না। ইদ্রিস আলাইহিস সালামে কইন, ভাই জিবরাইল সব কিছু আমি জানি, যেহেতু আমি আল্লাহর পয়গম্বর আমার জানার বাইরে কোনো কিছু নাই, সব কিছু আমি জানি, কিন্তু একবার তা আমার তৃপ্তির লাগে আমি জান্নাতটা দর্শন করতাম চাই। জিবরাইল আলাইহিস সালামে তো বন্ধুর আবদার ফিরাইয়া দিতে পারেন না, কইলা চলো, তবে শর্ত হইল জান্নাত দেখতে পারবাই, ও শর্তে জান্নাত দেখা বাদে আবার তুমি ফিরিয়া বাহির আইবাই। যদি এই ওয়াদা করো তাহলে আমি তোমার জান্নাতও দাখিল করতাম পারি। ইদ্রিস আলাইহিস সালামে কইলা, ভাই জিবরাইল ঠিক আছে আপনার কথা আমি রাখলাম, আমারে যখন আপনি জান্নাত দেখার সুযোগ করিয়া দিবা, জান্নাতটা দেখিয়া আমি আবার বাহিরে আইমু। জিবরাইল আলাইহিস সালামে তানরে লইয়া গেলা জান্নাতের ভিতরে। সালামিত তাকলা জিবরাইল আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালাম রে কইলা, আপনি যাবকা। ইদ্রিস আলাইহিস সালাম ফাওয়ার স্যান্ডেল রে সালামির বাহিরে অর্থাৎ জান্নাতের বাহিরে রাখিয়া ভিতরে প্রবেশ করলা। জান্নাতটা সফর করিয়া যেই গেইটার সামনে বাড়াইয়া আইছেন, মনে মনে আইল আল্লাহ রাব্বুল আলামিনে তান প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আমার এই সুযোগটা করিয়া দিছেন, এই সুযোগটা কিভাবে আমি আজকে হাত ছাড়া করি, কৌশল মনে হইল। তখন ইদ্রিস আলাইহিস সালামে
কারণ পয়গম্বর হলোর ওয়াদা রক্ষা করা লাগবে। আগে তো ওয়াদা করছেন যে আমি জান্নাত দেখি আবার বাহির হইয়া আইব, এখন ওয়াদা যদি না রক্ষা করেন তাহলে তো নবুয়তি টিকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামে ওয়াদা রক্ষা করার লাগি সারা জান্নাত সফর করিয়া বাহির হইয়া সালামির বাহির তাকি তান যে স্যান্ডেল রাখিয়া গেছনা এই স্যান্ডেলটা হাত করিয়া আবার টপ করি জান্নাতের ভিতরে প্রবেশ করিলিলা। কারণ ওয়াদা রক্ষা হয়ে গেছে, স্যান্ডেল নেওয়ার লাগি বাহির হইয়া আইসেন। জিবরাইল আলাইহিস সালামে কইন, বা ইদ্রিস আলাইহিস সালামই কি তা করলা আপনি, এখন আবার হামাইলা কি কারণে? আপনার তো কথা আছিল জান্নাত দেখিয়া বাহির হইয়া ইত্যা, তো এখন আবার হামাইলা কারণ কিতা? জিবরাইল আলাইহিস সালাম রে ইদ্রিস আলাইহিস সালামে কইন, ভাই জিবরাইল, আমি তো আপনার সাথে ওয়াদা করছি যে আমি একবার সফর করিয়া বাহির হইয়া আইমু, আমি তো আপনার ওয়াদা পুরা করছি, আমি বাহির হইয়া আইছি, আইয়া আবার আমার স্যান্ডেল লইয়া আমি ভিতরে হামাইছি, এটা তো আপনার ওয়াদার কোনো খেলাফ করছি না। বলে তো এখন বাহির হইয়া আইও, আমার বহুত কাজ আছে। বলে আর আওয়াজ আইতো নাই। জিবরাইল আলাইহিস সালাম বড় চিন্তিত হইলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে সংবাদ জানাইলা, রে জিবরাইল, যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা আমার ইদ্রিসের তকদির আমি লেখিয়া রাখি দিছি, তুমি আর ডাকাডাকি করিয়া হেরান হইও না। আমার ইদ্রিসের তকদির আমি এইভাবে নির্ধারণ করিয়া রাখছি, কোন মানুষ জাতির পক্ষে জীবিত দুনিয়াবি সুরত ধরিয়া জান্নাতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমার ইদ্রিসের তকদির আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নির্ধারণ করিয়া রাখছি, ও জিবরাইল আমার ইদ্রিসকে তুমি জান্নাতে থাকতে দে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তো জান্নাত থাকার পারমিশন পাইলিলা না নি, এখন থাকার পারমিশন পাইলিলা। আর কোনো মানুষ জাত, কোনো পয়গম্বর, কোনো সৃষ্টিরে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রবেশ করার কোনো সুযোগ দিছেন না, কিন্তু একমাত্র এই সুযোগটা ইদ্রিস আলাইহিস সালামের নসিব হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামে যেই দিন সশরীরে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, সামান্য খেলা জমাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডে ধরি লিলা। পয়গম্বর হলে সামান্য ত্রুটি করলে, সামান্য খাতা করলে এটা গুনাহ হইতে পারত নাই, কারণ সব পয়গম্বর হইলে মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, পয়গম্বর হলর কোনো গুনাহ নাই, এটা হইল খাতা, এটা ইজতিহাদি খাতা, এটার মাঝে ও সওয়াব আছে। পয়গম্বর হলর মধ্যে জলিলুল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে খেলাজে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডে ধরি লিলা। দাউদ আলাইহিস সালাম হইলা সুলাইমান আলাইহিস সালামের বাবা। আল্লাহ রাব্বুল আলামিনে দাউদ আলাইহিস সালাম রে সংবাদ জানাইলা, রে দাউদ তুমি প্রস্তুত হও, তোমার জনপদের মধ্যে আমার আসমানি গজব নাজিল হইব। দাউদ আলাইহিস সালাম বড় বিচলিত হইলা। আরো কিছুদিন যাইতে না যাইতে সংবাদ আইল, রে দাউদ আর বেশি দেরি নাই, কিছুদিনের ভিতরে তোমার জনপদের মধ্যে আমার গজব নাজিল হইব। দাউদ আলাইহিস সালাম বড় পেরেশানি হইলা, তান গোত্রের মধ্যে সংবাদ জানাইয়া দিলা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরার উপরে গজব নাজিল হইব। এই সংবাদ জানাবাদে তান উম্মতগুলোর মধ্যে সব গোসল গাছল করিয়া
পাক পবিত্র হইয়া খাফন ফিন দিয়া সুন্দরভাবে পরিপাটি হইয়া অপেক্ষা করতে আসেন কোন সময় আল্লাহর গজব আইব আর আমরা মারা যাইব। সব প্রস্তুত, গোসল উসল করিয়া পাক পবিত্র হইয়া খাফন ফিন দিয়া অপেক্ষা করা কোন সময় গজব আইব আর আমরা মারা যাইব। না কিছুদিন যাইতে না যাইতে আবার সংবাদ আইল, রে দাউদ আর বেশি দেরি নাই, কিছু সময়ের ভিতরে তোমার জনপদের উপরে আমার গজব নাজিল হইব। ঠিক আল্লাহর গজব নাজিল হইল। একদিনে 30,000 মানুষ ইন্তেকাল করলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30,000 মানুষ দাউদ আলাইহিস সালামের উম্মত হলোর মাঝে একদিনে 30,000 মানুষ ইন্তেকাল করলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাউদ আলাইহিস সালাম বড় বিচলিত হইলা, খান্দিতে খান্দিতে বড় পেরেশান হইলা যে না জানি আল্লাহর দরবারে আমি কোন খাতা করছি আর আল্লাহর পক্ষ থেকে এই গজব আমার উপরে নাজিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিনের দুঃখ লাগে গেল দাউদ আলাইহিস সালামের এই পেরেশানি দেখিয়া, খান্দা দেখিয়া আল্লাহর দুঃখ লাগে গেল। দাউদ আলাইহিস সালামের কাছে সংবাদ জানাইলা, রে দাউদ তোমার এক শর্তে আমি মাফ করিয়া দিতাম পারি, যদি ফিলিস্তিনের জমিনও আমার একটা পবিত্র ঘর নির্মাণ কর। যদি বাইতুল মুকদ্দাস নির্মাণ করিলাও তাহলে আমি তোমারে মাফ করিয়া দিলাইব। দাউদ আলাইহিস সালামে এই সংবাদ যখন পাইলা বড় খুশি হইলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ পাওয়া বাদে শুকরানা 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করিয়া খাড়া হইলা। 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করলা। কথা বুঝরানি আপনারা না বুঝা যান না? দাউদ আলাইহিস সালামে 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করছেন। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে কিতার নামাজ পড়তা? শুকরানা নামাজ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামে 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করিয়া খাড়া হইছেন। যখন নামাজ শুরু করছেন তো বেতা বইয়া খান্দা শুরু হইছে। খান্দিতে খান্দিতে পেরেশান হইয়া 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করছলা, 3 রাকাত পড়িয়া সালাম ফিরাইলিছেন, কইতা পারেন না। দাউদ আলাইহিস সালামে 4 নিয়ত করিয়া 4 রাকাত পড়ছেন, 3 রাকাত নামাজ। দাউদ আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দিত হইল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হইল। এই দেখো পয়গম্বর হলে ভুল করলেও একটা সওয়াব, ভুল করছেন কিন্তু এর বাদেও আল্লাহর দরবারে একটা গ্রহণ হয়ে গেছে, একটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এর কারণে পয়গম্বর হলে ভুল করছেন তা কইতে পারতা না, গুনাহ করছেন তা হওয়া নিষিদ্ধ। দাউদ আলাইহিস সালামে যে আল্লাহর শুকরানা 4 রাকাত নামাজ আদায় করার লাগি খাড়া হইয়া 3 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইলিছেন। আল্লাহর দরবারে এই নামাজটা এত পছন্দ হইছে, আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদির লাগি দাউদ আলাইহিস সালামের এই শুকরানা 3 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত মাগরিবর ফরজ বানাইয়া দিলাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কাউকে বানাইছা খালিলুল্লাহ, কাউকে বানাইছা
জাবিহুল্লাহ নূর নবী কে রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু বেরাদারানে ইসলাম দাউদ আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরজ বানাইয়া দিলেইছ। এখন শর্ত হইল তাই বাইতুল মুকদ্দাস নির্মাণ করতা। দাউদ আলাইহিস সালামে বাইতুল মুকদ্দাস নির্মাণ করা শুরু করিয়া অর্ধেক পুরা করা বাদে আল্লাহ রাব্বুল আলামিনে তানরে ইন্তেকাল দান করছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তান বাদে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর হইলা। সুলাইমান আলাইহিস সালামে বাইতুল মুকদ্দাসের বাকি অসম্পূর্ণ কাজটা পুরা করলা। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলা রে সুলাইমান, এই বাইতুল মুকদ্দাসের ভিতরে রং দিবাই তুমি সাদা সুন দিয়া। রংটা হইব সাদা সুন দিয়া। খেনে ফজিলত বাদে কইরাম, এই বাইতুল মুকদ্দাস পুরা করা বাদে সারা ভিতরের রং দিবাই সাদা সুন দিয়া, আর এর ভিতরে ছোট একটা ঘর নির্মাণ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামে বাকি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করিয়া এই ঘরের ভিতরের রং দিলা, সুন দিয়া সাদা রং দিলা, আর ভিতরে ছোট একটা ঘর বানাইলা। এই ঘরের ফজিলত হইল এই ঘরের রং দেওয়া হইব সাদা সুন দিয়া। এই ছোট্ট ঘরের ফজিলত হইল আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি এই ছোট ঘরের ভিতরে প্রবেশ করেন, এই ব্যক্তি যত বড় গুনাহগার হইন না কেনে অথবা যত বড় নেককার হইন না কেনে, যদি গুনাহগার হইয়া থাকেন এই ছোট্ট ঘরের ওয়ালের মাঝে এই ব্যক্তি যে গুনাহগার, এই গুনাহগারের চিহ্ন ওয়ালের মধ্যে বাসিয়া উঠব। সুবহানাল্লাহ কইতা না? আর যদি কোনো মানুষ নেককার হইয়া থাকেন, যত খালা মানুষ হইন না কেনে, যত বিশ্রী সুরতর মানুষ হইন না কেনে, যখন এই ঘরের ভিতরে আপনি প্রবেশ করে নিবা, যত খালা মানুষ হইন না কেনে, যদি আপনি নেককার হইয়া থাকেন, আপনার চেহারা ওয়ালের মধ্যে সুন্দর পরশা দেখাইব। সুবহানাল্লাহ। এটাই এগুলোর বৈশিষ্ট্য। এই ঘরের ভিতরে যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা করিয়া নামাজ পড়ে নিতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যত বড় গুনাহগার হয় না কেন, এই ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিনে মাসুম বেগুনাহ বানাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। এই ঘরের আরো বৈশিষ্ট্য হইল, এই ঘরের ভিতরে যদি কোনো মানুষ ইন্তেকাল করে নিতে পারে, এই ব্যক্তি যেমন এই ঘরের ভিতরে মারা গেছে না, আল্লাহর আরশে আজিমর মাঝে এই ব্যক্তি ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। এত ফজিলত এই ঘরের। কিন্তু আজকে এত পবিত্র ঘর, এত মর্যাদাশীল ঘর, হায়াওয়ান হলে ফিলিস্তিনের জানোয়ার হলে এই ঘরটারে দফায় দফায় অপবিত্র করতে চায়, লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়। মুসলমানের উপরে নির্যাতন অসংখ্য অগণিতভাবে নির্যাতন চালাইতে আছে।